ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن স্বাগত জানাচ্ছি কোরবানি বিষয়ক আলোচনায়। আজকের পর্বে আমরা কোরবানির শাব্দিক অর্থ এবং এর পারিভাষিক অর্থ নিয়ে কিছু কথা বলব। বিখ্যাত আরবি অভিধানগুলোর মধ্যে রয়েছে আস-সিহাহ, লিসানুল আরব, তাজুল উরুস। এগুলোতে বলা হয়েছে যে কোরবানির যে প্রতিশব্দ উদহিয়া, এটার 4টি ভাষা রয়েছে, অর্থাৎ এটার 4টি শব্দ রয়েছে যেটি বিভিন্ন ওজনে এসে থাকে। যেমন বলা হয়েছে এদহিয়াতুন, এদহিয়াতুন এবং উদহিয়াতুন। এর বহুবচন হলো আদাহি। এদহিয়াতুন, উদহিয়াতুন এর বহুবচন হলো আদাহি। আর তৃতীয় শব্দটি হলো দাহিয়াতুন, এর বহুবচন হলো দহায়া। এবং চতুর্থ শব্দটি হলো আদহাতুন, এর বহুবচন হলো আদহা। আরবিতে বলা হয় দহা তদহিয়াতান, দহা তদহিয়াতান। যখন কেউ চাষতের সময়ে, দোহার সময়ে, দোহা মানে চাষত, এই চাষতের সময় যখন কেউ কোনো উদহিয়াকে কোরবানি করে তখন বলা হয় দহা তাদহিয়াতান। তাহলে আমরা এখানে 4টা শব্দ পেলাম। অধিকাংশ শব্দগুলোর একই অর্থ, এদহাইয়া, উদহাইয়া একই অর্থ। আর দাহিয়াতুন হলো কোরবানি, যে কোনো কিছুর শিকারে পরিণত হয়, দহায়া। যেমন বলা হয় দহায়া আল ফায়াদানাত, বন্যার শিকার, অর্থাৎ বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বাকি অন্যান্য শব্দগুলোর ক্ষেত্রে আমরা কোরবানি শব্দটা ইউজ করে থাকি। উদহিয়া মানে হলো কোরবানি, এবং এর যে পারিভাষিক সংজ্ঞা আমাদের ওলামায়ে কেরাম দিয়েছেন সেটি হলো ইসমুন লিমা ইউযবাহু মিন বাহিমাতিল আনআম ফি আইয়ামিন নাহর তাকাররুবান ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা বিশারাইতা মাখসুসা। অর্থাৎ উদহিয়া হচ্ছে সেই সকল গবাদি পশু কুরবানি করার নাম যেগুলোকে জবেহ করা হয় কুরবানির দিনগুলোতে আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে কিছু সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে। তাহলে এখানে আমরা এই সংজ্ঞা থেকে পেলাম যে কোরবানি করা হবে গবাদি পশুকে, এবং কোরবানি করা হবে কোরবানির দিনগুলোতে। সেটা কি? সেটা হলো ইয়ামুন নাহার ওয়া আইয়ামুত তাশরিক, 10ই জিলহজ কোরবানির দিন এবং তার পরবর্তী 3 দিন, যেটাকে আইয়ামুত তাশরিক বলা হয়, এবং এই সবগুলোকে কোরবানির দিন সমূহ বলা হয়। কোরবানি করতে হবে তাকাররুবান ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যে। অতএব শুধু গোশ খাওয়ার জন্য অথবা অন্য কোনো নিয়তে যদি কেউ পশু বা গবাদি পশু জবেহ করেন তাহলে সেটাকে কোরবানি বলা হবে না। গবাদি পশু ছাড়া অন্য পশু জবেহ করলেও সেটাকে কোরবানি বলা হবে না। এবং এই গবাদি পশুগুলো জবেহ করার জন্য অনেকগুলো শর্ত রয়েছে, সে শর্ত নিয়ে আমরা আরেকটি পর্বে কথা বলবো ইনশাআল্লাহ। এই শর্ত পূরণ সাপেক্ষে কোরবানির দিনগুলোতে যদি আল্লাহর নৈকট্য লাভের জন্য গবাদি পশুর কোনো একটিকে জবেহ করা হয় তাহলে সেটাকে বলা হয় উদহিয়া। এবং এই উদহিয়া থেকে নামকরণ করা হয়েছে ঈদুল আদহা। তাহলে এই কোরবানিটা হচ্ছে ঈদুল আদহা উপলক্ষে আল্লাহর নামে, আল্লাহর নৈকট্য লাভের জন্য গবাদি পশু কোরবানি করা। গবাদি পশু কিন্তু আরও নানা কারণেও আল্লাহর জন্য কোরবানি করা হয়, সেগুলোর নামও কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে। বাংলা ভাষায় আমরা সবগুলোকে কোরবানি বলি, যদিও কোরআন এবং সুন্নাহর ভাষায় সেগুলো আলাদা।
এর মধ্যে একটা হচ্ছে হাদি, যেমন বলা হয় হাদিউত তামাত্তু, হাদিউল কিরান। হজের যে 3টা প্রকার আছে তার মধ্যে একটা হলো কিরান আর একটা হলো তামাত্তু। তাহলে এই দু প্রকার হজ করার পরে যে কোরবানিটা ওয়াজিব হয় সেটা হলো হাদি। আল কোরআন আল্লাহ তাআলা বলছেন ফামাস্তাইসারা মিনাল হাদি। তাহলে যারা এই হজ করবে তাদের জন্য যেই হাদি কোরবানি করা সহজ সেটা সে কোরবানি করবে, এটা হজের কোরবানি। তাহলে এই হাদি কোরবানি আর উদহিয়া কিন্তু এক জিনিস নয়। যারা হাজি নন, পৃথিবীর বিভিন্ন দেশে যারা মুসলিমরা ঈদুল আযহা উদযাপন করছেন তারা উদহিয়া কোরবানি করবেন, আর যারা মক্কায় হজের উদ্দেশ্যে গমন করছেন এবং তারা তামাত্তুর বা কেরান করছেন তারা হাদি কোরবানি করবেন। এরপর আরেকটি হচ্ছে দাম। দাম সাধারণত হজের কোনো ওয়াজিব যদি কেউ ছেড়ে দেন তাহলে তাকে দাম কোরবানি করতে হয়, যাতে তার হজের জবরান হয়ে যায়, যে ক্ষতিটা হয় সে ক্ষতিটা তিনি পুষিয়ে ফেলেন। দামটা হলো আসলে হজের এক ধরনের যে কোনো ত্রুটি তারা করে ফেলে সেক্ষেত্রে শরীয়ত কর্তৃক আরোপিত যে জবরান আর নকসান সেটা হচ্ছে দাম। সেটা যেটা আমরা বললাম ওয়াজিব তরকের কারণে হতে পারে, আবার নিষিদ্ধ কাজ করে ফেলার কারণেও হতে পারে, এবং সে জায়গায় এটাকে বলা হয় ফিদিয়াতুল হজ। বিভিন্ন রকম আছে, যেমন কেউ যদি চুল কেটে ফেলেন তাহলে তাকে দাম দিতে হবে, এবং সেটা হলো একটা ছাগল কোরবানি করা। এবং দাম আর হাদির মধ্যে পার্থক্য হচ্ছে হাদির গোশত সবাই খেতে পারবে, কিন্তু দাম শুধু ফোকারা ও আল হারাম, এই হারামের সীমানার মধ্যে যে ফকিররা আছে তাদের মধ্যে বন্টন করতে হবে। এবং এক্ষেত্রে কিছুটা মানে আরও বড় আকারের ফিদিয়াও আছে। যদি কেউ তাহাল্লুল আউয়ালের আগে স্বামী স্ত্রী মেলামেশা করে ফেলেন এহরাম অবস্থায়, তাহলে তাকে আবার পুনরায় হজ করতে হবে, একটা উট কোরবানি দিতে হবে এবং হজের বাকি কাজও শেষ করতে হবে। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে দাম বা ফিদিয়া এটাও আরেকটা কোরবানি। আর আরেকটা বিশেষ জাবেহকে আমাদের দেশে আমরা সবাই কোরবানি বলি, তবে সেটা আকিকাও আমরা বলে থাকি, যদিও শরীয়তের পরিভাষা হচ্ছে আকিকা। কোনো বাচ্চা যখন জন্মগ্রহণ করে তার 7ম দিনের দিন পশু কোরবানি করাটাকে বলা হয় আকিকা। ছেলেদের জন্য 2টো ছাগল, মেয়েদের জন্য 1টা ছাগল। তাহলে এ হচ্ছে নানা প্রকারের কোরবানি। কিন্তু আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি সেটা হলো উদহিয়া বা ঈদুল আযহা উপলক্ষে যে কোরবানি করা হয় সে বিশেষ কোরবানি। অতএব আমাদেরকে এই যে কোরবানি সম্পর্কিত প্রত্যেক প্রকার ভালো করে জেনে নিতে হবে, যেন এক কোরবানির সাথে অন্য কোরবানির মধ্যে আমরা তালগোল পাকিয়ে না ফেলি। যেমন হজের কোরবানি, ঈদুল আযহার কোরবানি, আকিকার কোরবানি কিংবা দাম, যেটা সাধারণত হজের কোনো ভুলভাল হয়ে গেলে বা ওয়াজিব তরক করলে আমরা করে থাকি। আশা করি আজকের এই ছোট্ট আলোচনার মধ্য দিয়ে আমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে গেছে। আল্লাহর কাছে তৌফিক কামনা করছি তার ইবাদত হিসাবে এই যে নানা প্রকার কোরবানি এবং নানা প্রকার বিধান তিনি দিয়েছেন সেটা যেন আমরা সঠিকভাবে সুন্নাহ মোতাবেক শর্ত পূরণ সাপেক্ষে সুন্দরভাবে পরিপালন করতে পারি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লামা আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।